যান্ত্রিক শহরের ব্যস্ততার কোলাহল পেছনে ফেলে প্রকৃতির টানে পর্যটকরা ছুটছেন পুণ্যভূমি সিলেটে। মেঘালয়ের পাহাড় আর পাথুরে নদীর শীতল জলে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে মুখর সিলেটের পর্যটন স্পটগুলো। বিপুল সংখ্যক পর্যটক সামাল দিতে তৎপর স্থানীয় প্রশাসন। কমপক্ষে আরও দুদিন এমন ঢল থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কার কাছে শিখলাম? এই যে রাঁধুনি রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। ঈদের ছুটিতে হাজারো পর্যটকের ঢল। মেঘালয় থেকে নেমে আসা হিমশীতল পানি আর সাদা পাথরের অপরূপ মেলবন্ধনে বিমোহিত ভ্রমণ পিপাসুরা। আমি কখনো আসি নাই, ফার্স্ট টাইম আসলাম, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগতেছে। নিরাপত্তা ব্যবস্থা অনেক ভালো। মহিলাদের জন্য আপনার কাপড় চোপড় চেঞ্জ করার যে বিষয়টা আছে এটা আপনার এখানে নাই। তারপরে আপনাদের টয়লেটের যে বিষয়টা আছে এখানে নাই। বাংলাদেশে যদি এর প্রচার থাকতো আর থাকার জায়গা যদি ভালো থাকতো তাহলে মনে হয় এখানে পর্যটকের হিসেবে আর সুন্দর থাকতো। সাদা পাথর পেরিয়ে রাতারগুলের জলাবন যেন এক অন্য দুনিয়া। দেশের একমাত্র এই মিঠা পানির সোয়াম ফরেস্ট এখন পানিতে টইটম্বুর। নৌকা নিয়ে বনের ভেতরে সবুজের মায়ায় হারিয়ে যাচ্ছেন প্রকৃতিপ্রেমীরা। পাখির কলকাকলি আর জলের মৃদু শব্দে মিলছে পরম মানসিক প্রশান্তি। আমি আমার বাবা মা, আমার আঙ্কেল, আমার ফুপি, আমার ভাই বোনদের নিয়ে এসেছি। ময়লার যে ঝুড়ি দেওয়ার দরকার আর কি এখানে, যাতে বোতল, প্লাস্টিক, অন্যান্য চিপসের প্যাকেট ট্যাকেট এখানে সবাই ফালাতে পারে। আমি মাত্র আমার এক্সামগুলো শেষ করে আসছি, তো মানে ভালোই রিল্যাক্সিং ট্রিপ হচ্ছে। আমরা টিকিট কাটতে গেছিলাম, তো এখানে মানে ফরেস্ট নাকি কি তারা মানে অতিরিক্ত টাকা আদায় করতেছে। সবুজ পাহাড় আর মেঘের লুকোচুরি দেখতে পর্যটকদের প্রথম পছন্দ জাফলং। পিয়াইন নদীর বুক চিরে বয়ে চলা স্বচ্ছ জল আর জিরো পয়েন্টের সৌন্দর্য উপভোগে ভিড় ছিল চোখে পড়ার মতো। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি গুরুত্বের সাথে দেখছে ট্যুরিস্ট পুলিশ। মায়াবী ঝর্ণা, জিরো পয়েন্ট, কাশিয়াপল্লী, আসামপাড়া, এই প্রত্যেকটা স্পটে আমাদের পর্যাপ্ত পরিমাণে আমাদের টুরিস্ট পুলিশের মোতায়েন আছে। আশা করতেছি পর্যটকরা নিশ্চিন্তেই ঈদ আনন্দ উপভোগ করতে পারে। সবুজ পাহাড় আর হিমশীতল জলধারার সাথে বেছানো পাথর, এর মেলবন্ধন দেখতে শুধু ঈদের ছুটি নয়, সারা বছরই পর্যটকরা ভিড় করেন এই সিলেটে। তবে প্রকৃতির এই রূপ অক্ষুণ্ণ রাখতে প্রয়োজন পর্যটকদের সচেতনতা। মাহবুবুর রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট।